আসো। আরে আসো। ঠিক করতেছ তুমি। কি করতেছি মানে? লজ্জা পাইতেছো কেন? এখানে কি ভিক্ষা করতে আসছি যে তুমি লজ্জা পাচ্ছেছো না? এই ধরেন আপনাদের টাকা। কি ভাবেন কি আপনারা নিজেরা? হ্যাঁ, একটা বাড়ির মালিক হইছেন, গাড়ির মালিক হইছেন, একটা কোম্পানি দিয়ে বসছেন, দেখে কি যা ইচ্ছা তাই করবেন নাকি? আমাদেরকে মানুষ মনে হয় না? আপনারা কি আমাদের উপর জোর জুলুম করবেন আর আমরা সহ্য করবেন তা ভাবছেন নাকি? শোনেন, আপনাদের মতো দামি দামি খাবার খেয়ে এসি তলে পড়ে আমরা ঘুমাই না। আমরা দিন আনি দিন খাই। একদিন কাজ না করলে না আমাদের কপালে ভাত জুড়ে না, বুঝতে পারছেন? আপনারা বড় লোকরা তো গরিব মানুষের মানুষই মনে করেন না। হ্যাঁ ভাবনা, তুমি কিছু করছো? উনি তো আমাদের কোম্পানির মালিক, তুমি স্যারের সাথে এভাবে চিনেচিনি করতেছো কেন? তুমি চুপ করো, তুমি কোনো কথাই বলবা না। উনি তোমার কোম্পানির মালিক হইছে তো কি হইছে? উনারা কি সালাম দেওয়ার কথা বলতে হইব নাকি? উনারা আমাদের উপর অন্যায় অত্যাচার করবো, জোর জুলুম করবো, আমরা কি সহ্য করবো নাকি? অনেক হইছে, আর সহ্য করবো না। ভাবনা, তুমি কি শুরু করছো? অনেক হয়েছে, এবার চুপ করো। কেন চুপ করবো? তুমি চুপ থাকতে পারো, কিন্তু আমি চুপ থাকবো না। তুমি চুপ থাকার কারণে এরা মাথা উঠে গেছে। অনেক হইছে, আর না। শিখা, অফিসের মধ্যে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, আমিও তো বুঝতে পারছি না। রুবেল, উনি কে? আর অফিসের ভিতরে এসে এমন চিল্লাচিল্লি করছে কেন? আসলে ম্যাডাম, স্যার, ও আমার বউ। ও তোমার স্ত্রী সেটা না হয় বুঝলাম, কিন্তু অফিসের ভিতরে এসে এইভাবে চিল্লাচিল্লি করতেছে কেন বেয়াদবের মতো? হ্যাঁ, চুপ করেন। একদম মুখ সামলে কথা বলেন। কারে বলতেছেন বেয়াদব? আমি বেয়াদব না, বেয়াদব হচ্ছে না আপনারা, বুঝতে পারছেন? একে তো গরিবের হক মেরে রাখান, আবার বড় বড় কথা বলেন, তাই না? অফিসের মধ্যে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মিস শিখা, আপনি কি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন নাকি কিছু বলবেন? স্যার, আপনি উত্তেজিত হবেন না, আমি দেখছি। রুবেল, তোর বউ অফিসের ভিতরে এসে এভাবে অশিক্ষিতদের মতো চিল্লাচিল্লি কেন করছে? তোর বউকে নিয়ে এখান থেকে চলে যা। ঠিক আছে ম্যাডাম, আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যেতেছি। এই চলো। কি চলো? কোথায় চলো? হ্যাঁ, তোমার আমি এই কারণেই বলছিলাম যে এখানে কাজ করার দরকার নাই। এই কোম্পানিতে কাজ করে কি লাভ হয় তোমার? দিনের পর দিন তুই না খেয়ে থাকা লাগে। না খায় থাকলে বেকার থেকে না খায় থাকবো। তুমি ঠেলা গাড়ি চালাবা, রিকশা চালাবা, তাও তো দুই মুঠো ভাত খেতে পারবো। এই সমস্ত বড় লোকদের কোম্পানিতে কাম করে কয় টাকা বেতন পাও? আর যেই কয় টাকা বেতন পাও, ওই কয় টাকা বেতন দিয়ে কি হয় তোমার? যখন এই কোম্পানিতে কাজে লাগছো তখন তোমার কি কইছে? 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টার জায়গায় 12-13 ঘন্টা করে তোমার কাজ করে। ওভারটাইম দেয়? দেয় না না? আপনারা এত শিক্ষিত হয়ে এত বড় কোম্পানিতে কাম করে লাভটা কি? সেই তো গরিবের হক মেরে রাখান। ভাবনা, চুপ করো এবার, থামো না, অনেক হয়েছে, থামো এবার। তুমি চুপ থাকো। তুমি অতিরিক্ত সোজা মানুষ, বুঝতে পারছো? এত সোজা হলে না দুনিয়া চলা যায় না, কাম করে খাওয়া যায় না। তোমার মতো সোজা মানুষের হক মেরে খায়া বয়ে থাকে। আমি না আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি সেই তখন থেকে বলতেছেন আমরা নাকি আপনাদের মতো গরিবদের উপর জুলুম করছি, আপনাদের হক মেরে খাচ্ছি। আমি তো বুঝলাম না আমরা কিভাবে আপনাদের হক মেরে খেলাম। বুঝতাছেন না? এমন একটা ভাব ধরছেন যেন ভাজা মাছ উল্টাই খেতে পারেন না। আপনাদের মতো বড় লোকরা কি আমাদের মতো গরিবদেরকে মানুষ মনে করেন? মানুষ মনে করেন না তো। আপনারা মনে করেন আমাদের মতো গরিবরা আপনাদের মতো বড় লোকদের হাতের পুতুল, যেভাবে নাচাবেন সেভাবেই নাচবো। দেখুন, দয়া করে আপনি এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না। এটা একটা অফিস। আপনার যদি কিছু বলার থাকে তাহলে সেটা আপনি সরাসরি বলুন। আর আপনার হাজবেন্ডের সাথে আমরা কি এমন জুলুম করেছি যে আপনি অফিসের ভিতরে এসে এরকম চিল্লাচিল্লি করতেছেন? জোর জুলুম করেন না তো কি করেন? দিনের 12 থেকে 13 ঘন্টা একটা মানুষ কাজ করে আপনাদের অফিসের মধ্যে। রাতের 11টা-12টা বাজে বাসায় যায়। কয় টাকা বেতন দেন তাকে? যেই টাকা বেতন দেন এই কয় টাকা দিয়ে কি মানুষ ঢাকা শহরের মতো জায়গায় বউ বাচ্চা নিয়ে থাকতে পারে? দেখুন, আপনার হাজবেন্ড আমাদের কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করে, আর আমরা ওনাকে ভালো একটা অ্যামাউন্ট স্যালারি দিই। আপনি খোঁজ নিয়ে দেখুন, অন্যান্য কোম্পানিতে যারা সিকিউরিটি গার্ডের চাকরি করে তাদের স্যালারি এর থেকে আরো বেশি কম। আর আপনি বলতেছেন আমরা নাকি আপনাদের উপর জুলুম করতেছি। এমন ভাবে কথা কইতাছেন মনে হয় যে আমার জামাইরে মাস শেষ হলে আপনারা লাখ লাখ কোটি কোটি টাকা বেতন দেন। কয় লাখ টাকা বেতন দেন? কত কোটি টাকা বেতন দেন? মাত্র 6000 টাকা বেতন দেন। 6000 টাকা দিয়ে কি হয় আজকাল? ঘর ভাড়া দিব, কারেন্ট বিল দিব, গ্যাস বিল দিব, নাকি বাচ্চার স্কুলের বেতন দিব? কি করব? কিভাবে সংসার চালাবো? 6000 টাকা দিয়ে কি ঢাকা শহর চলা যায়? এক মিনিট, আপনি কি বললেন? আপনার হাজবেন্ডকে 6000 টাকা বেতন দেই? কে বলেছে আপনাকে? আপনার হাজবেন্ডের বেতন আমরা প্রতি মাসে 15,000 টাকা করে দিচ্ছি। কি কইলেন? 15,000 টাকা বেতন দেন আমার জামাইরে? এই 15,000 টাকা বেতন দেয় তোমারে? আরে তুমি কি কইতাছো? আমার প্রতি মাসে 6000 টাকা বেতন দেয়। যদি আমার 15,000 টাকা দিত ওইটা তোমার আমি হাতে দিতাম না। ফাইজলামি করেন আমার সাথে। আপনি কইতাছেন প্রতি মাসে আমার জামাইরে 15,000 টাকা করে বেতন দেন, অথচ আমার জামাই প্রতি মাসে 6,000 টাকা নিয়ে বাসায় যায়। মিস শিখা, উনি এসব কি বলছেন? আপনি তো প্রতি মাসে আমার কাছ থেকে 15,000 টাকায় বেতন নেন। তাহলে তাহলে কি আপনি সিকিউরিটি গার্ড রুবেলকে 15,000 টাকা বেতন দেন না? স্যার, ও মিথ্যা কথা বলছে। ওকে আমি 15,000 টাকা বেতন দেই। আমার মনে হয় কি ও কোনো নেশা করে। নেশা করে সব টাকা শেষ করে ফেলে, 6,000 টাকা ওর বউকে নিয়ে দেয়। এই মহিলা, খবরদার! আমার জামাইয়ের লগে যদি উল্টাপাল্টা কথা কইছেন না, আপনারা মাইরা আমি পাগল বানায় ফেলাবো। আমার জামাই লগে আমি 15 বছর ধরে সংসার করি। আমার জামাইরে আমি খুব ভালো করে চিনি। আমার জামাই নেশা পানি তো দূরের কথা, জীবনে কোনোদিন একটা সিগারেটে হাত দিয়ে ছুঁয়েও দেখে নাই। আচ্ছা, আপনি একটু চুপ করুন। আচ্ছা রুবেল, তুমি আমাকে বলো তো, তোমার ওয়াইফ এগুলা কি বলতেছে? এগুলা কি সত্যি? জি স্যার,
আমার বউ যা কইতাছে একদম সত্য কথা। স্যার আমি গত 8 মাস ধরে 6000 টাকা করে বেতন পাই। ম্যাডাম কইলো কোম্পানিতে কি জানি ঝামেলা হইতাছে, এই কারণে সবার বেতন কমাই দিছে, আমার বেতন এই কারণে কম দিতে আছে। আমার কইলো যে যদি বেতন কম না নেস তাহলে কোম্পানিতে তোর বাইকে দুম। আমিও চিন্তা করলাম যদি আমার কোম্পানি থেকে বাইকে হতে কোন জায়গায় চাকরি হবো। বর্তমানে চাকরি তো সোনার হরিণ, এটা তো স্যার বুঝিনি, এই কারণে স্যার বাধ্যতামূলক চাকরিটা করে গেছি। কিন্তু আপনি কোন স্যার, বর্তমান যুগে 6000 টাকা কোনো সংসার চলতে পারে? আমিও স্যার আমার সংসার চালাতে পারিনি, অনেক কষ্ট করছি স্যার। এই 8টা মাস অনেক কষ্ট করছি, ঠিক মতো ঘর ভাড়া দিতে পারিনি, কারেন্ট বিল দিতে পারিনি, গ্যাস বিল দিতে পারিনি, ছেলেমেয়েদের যে স্কুলের বেতন দিতে পারিনি। আমার স্ত্রী তো অনেক আগে দিতেছে, আমার সাথে অনেক চিল্লাচিলি করছে, কিন্তু আমি আমার স্ত্রীর বোঝা শোনা রাখছি। কিন্তু কয়েকদিন যাবত আমার ছেলেটা স্কুল যেতে পারে না, কারণ ওই যে বেতন দিতে পারি না, তাই আমার স্ত্রী আজকে চেইতা আমার এখানে নিয়ে আসছে, আর আইনা চিল্লাচিলি করতেছে। রুবেল তুমি কি বললে? আমাদের কোম্পানিতে সমস্যা আছে মানে? কই, আমাদের কোম্পানিতে কোনো সমস্যা নেই, আমাদের কোম্পানি তো বেশ ভালোভাবে চলছে। আর আমাদের কোম্পানির প্রত্যেকটা স্টাফকে সবাইকে তাদের ন্যায্য বেতন দেওয়া হয়, কাউকে তো কম বেতন দেওয়া হয় না। নিশেখা, রুবেল এসব কি বলছে? তার মানে কি আপনি প্রতি মাসে রুবেলকে 15,000 টাকা বেতন না দিয়ে 6,000 টাকা করে বেতন দিয়েছেন? না স্যার, ও মিথ্যা কথা বলছে। ওকে আমি 15,000 টাকাই বেতন দেই। আচ্ছা বেশ, আপনার কথাই না হয় মানলাম যে আপনি প্রতি মাসে রুবেলকে 15,000 টাকা স্যালারি দিয়েছেন, সেটা অবশ্যই হাজিরা খাতায় নোট করা আছে, আর সেখানে রুবেলের সিগনেচারও আছে। আপনি এক কাজ করুন, আপনি হাজিরা খাতাটা বের করুন, আমি একটু দেখি। কি হলো, আপনি এভাবে চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? আমি আপনাকে কি বললাম আপনি শুনতে পাননি? হাজিরা খাতাটা বের করুন, আমি একটু দেখি যে আপনি প্রতি মাসে রুবেলকে কত টাকা করে বেতন দিচ্ছেন। ও, তার মানে রুবেল যা বলছিল সেটাই সত্যি। আপনি রুবেলকে 15,000 টাকা বেতন দেননি, প্রতি মাসে 6,000 টাকা করে বেতন দিয়েছেন। আর আপনি রুবেলকে বলেছেন যে আমার কোম্পানিতে সমস্যা হচ্ছে, এই জন্য আমার কোম্পানির স্টাফকে পরিপূর্ণ বেতন দেওয়া হয় না, তাদের সবাইকে কম টাকা স্যালারি দেওয়া হয়, তাই না? কেন করেছেন এই কাজটা? কেন আপনি আমার কোম্পানির বদনাম করেছেন? বলুন, চুপ করে আসেন কেন? আপনি কিভাবে পারলেন? আপনি কিভাবে পারলেন এরকম একটা জঘন্য কাজ করতে? আরে রুবেল তো আমাদের কোম্পানিতে সামান্য একজন সিকিউরিটি গার্ডের জব করে, ওর বেতন মাত্র 15,000 টাকা। সেখান থেকে আপনি প্রতি মাসে 9,000 টাকা করে মেরে দিয়েছেন। আপনি একটাবারও ভাবলেন না যে 6,000 টাকা দিয়ে ও ওর সংসারটা কিভাবে চালাবে? ওর বউ আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে। এই ঢাকা শহরে 6,000 টাকায় কি হয়? একটা পরিবারকে 6,000 টাকা দিয়ে ভালোভাবে চলতে পারে? আপনি একটাবারও ওর কথা, ওর পরিবারের কথা চিন্তা করেননি। আপনি শুধুমাত্র আপনার কথা চিন্তা করেছেন, আপনার নিজের স্বার্থের কথা চিন্তা করেছেন। আপনি মাত্র 9,000 টাকার লোভ সামলাতে পারলেন না, ওর মতো একজন গরিবের টাকা আপনি এইভাবে মেরে দিলেন। আপনি আমার কোম্পানির বদনাম করেছেন, আপনি আমার কোম্পানির সব স্টাফকে বলেছেন যে আমার কোম্পানি সমস্যার মধ্যে আছে। আপনার মতো একজন স্টাফকে যদি আমি আমার কোম্পানিতে রাখি তাহলে আমার কোম্পানির বদনাম হবে। আপনি আমার কোম্পানির বদনাম করেছেন। আপনার মতো স্টাফকে আমার কোম্পানিতে রাখলে আপনি দিন দিন আমার কোম্পানিকে ডুবিয়ে দেবেন। সো আপনাকে আমি আমার কোম্পানিতে আর রাখবো না। আপনি আজকে এখন এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বেরিয়ে যান। আর হ্যাঁ, যাওয়ার আগে আপনি যে গত 8 মাসে রুবেলের 9,000 টাকা করে মেরে দিয়েছেন, সেই সব টাকা রুবেলকে পরিশোধ করে তারপর আপনি আমার অফিস থেকে বের হবেন। কথাটা যেন মনে থাকে। স্যার আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম ওর 15,000 টাকার থেকে যদি আমি 9,000 টাকা মেরে দিই তাহলে ও কখনো টেরও পাবে না, বুঝতেও পারবে না যে ওর 15,000 টাকা বেতন আমি দিচ্ছি না, ওকে আমি 6,000 দিচ্ছি। স্যার আমি লোভে পড়ে গিয়েছিলাম, আপনি আমাকে মাফ করে দেন। আমি আর এমন কাজ কখনো করব না। মাফ করে দিব আপনাকে? আর যে কিনা সামান্য 9,000 টাকা লোভ সামলাতে পারে না, আর সেখানে তো আমার কোম্পানিতে লাখ লাখ কোটি কোটি টাকা পড়ে থাকে, আপনি সেই টাকার লোভ কিভাবে সামলাবেন? আর কি বললেন, রুবেল অশিক্ষিত, গরিব, ও বুঝতেও পারবে না যে আপনি ওর টাকা মেরে দিচ্ছেন। আরে ওরা গরিব হলে কি হবে? ও কি মানুষ না? হ্যাঁ, ওদেরকে কোনো মূল্য নেই? সমাজে সুন্দরভাবে স্বাধীনভাবে বাঁচার অধিকার কি ওদের নেই? হ্যাঁ শুনুন, আমি আপনাকে মাফ করব না। আপনি এখন এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান। আপনি যদি এখানে আর একটা মিনিটও থাকেন তাহলে আমি আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। সো ভালো হয় আপনি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যান। কি হলো, আপনি এখনও এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি এখান থেকে যাবেন, নাকি আমি পুলিশকে ফোন করব? রুবেল, তুমি কোনো চিন্তা করো না,
আসলে আমি তোমার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তোমার কাছ থেকে যে গত 8 মাসে 9,000 টাকা করে মেরে দেওয়া হয়েছে, সেই টাকা আমি তোমাকে পরিশোধ করে দিব। সেই টাকা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আর হ্যাঁ, আজকে থেকে তোমার যে বেতন 15,000 টাকা, তুমি সেটাই পাবে। বেতন নিয়েও তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। তুমি আমার কাছ থেকে এসে স্যালারি নিয়ে যেও। স্যার আপনার স্যার কি বলে ধন্যবাদ দেবো স্যার, বাসা খুঁজে পাইতেছি না। এই 8টা মাস অনেক কষ্ট করছি স্যার। আজকে যেহেতু আপনার বেতনটা আমার পুরোপুরি দিতেছেন আর 8 মাসের বেতন দিয়ে দিবেন, আমার অনেক উপকার হবে স্যার। আমি আর স্যার দোয়া করি আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন স্যার। স্যার আপনি আমার মাফ করে দিবেন। আমি না বুঝে অনেক চিলাচিলি করে ফেলাইছি আপনার উপর। কি করবো স্যার কোন তো, অভাবের সংসার। পোলাটার স্কুল থেকে বাইর করে দিছে, 2 দিন খাইলে 3 দিন না খায়া থাকা লাগে। বাচ্চা কাচ্চা আছে বুঝেনি তো, নিজেরা না খায়া থাকলে চলে, বাচ্চা কাচ্চারও তো না খায়া রাখতে পারি না। এই লিগা মাথাটা একটু বেশি গরম হয়ে গেছিল। মাফ করে দিন স্যার। আপনার কথায় আমি কিছু মনে করিনি, এটা স্বাভাবিক। একটা সংসার চালাতে অনেক খরচ হয়, আর এই কষ্টটা মানুষ বেশি দিন সহ্যও করতে পারে না। আপনি অনেক দিন যাবতই এই কষ্টটা সহ্য করেছেন, আপনার স্বামীকে বুঝেই আপনি এই কাজটা করেছেন। যাই হোক, আমি আপনাদের কথা কিছু মনে করিনি। স্যার আপনি অনেক ভালো মানুষ। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো, করলাম না স্যার অনেক ভালো মানুষ।